আসসালামু আলাইকুম। ইজি লাইফস্টাইল ব্লগ দীপার সারাবেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। সকালবেলার অনেক কাজই শেষ করে ফেলেছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর এখন নিয়ে আসার পথে কিছু বাজার করে নিয়ে এসেছি, তো সেগুলো এক এক করে শেয়ার করছি। প্রথমে বের করে দেখাচ্ছি বসুন্ধরা টিস্যু। এই টিস্যুটা রান্নাবান্নার কাজ, হাত মোছা অনেক কাজেই প্রয়োজন হয়। বিশেষ করে আমি ভাজাভুজি করলে তেলটা যাতে চুষে নেয় সেজন্য রান্নাঘরের জন্য রাখি। একটা বড় রোল কিচেন টিস্যু পাওয়া যায়, তো সেটা পেলাম না, তো আপাতত এটা নিয়ে এসে রাখলাম। আর কিছু নিয়ে আসছি হচ্ছে ওষুধ। ওষুধের মধ্যে এটা হচ্ছে সিভিট। মাঝে মধ্যে সবাই খাই যাতে মুখে ঘাটা হলে এটা খুব উপকার। আর নিয়ে এসেছি গ্যাসের ওষুধ প্যান্টোনিক্স 20। আমার পাশে ছেলে মেয়েও বসে আছে। মেয়ে আজকে বৃষ্টির কারণে স্কুলে যেতে পারেনি, তো বাসায় আছে ও। তো ভিডিও করা দেখে ওরা দুজন গল্প করছে। ওরা বলছে আমিও দেখাবো। আর এই তো এক প্যাকেট আইস ললি নিয়ে এসেছি প্রাণের। মাঝে মধ্যে গরম লাগলে একটু আইস ললি খেতে পছন্দ করে আমার ছেলে মেয়ে, তো ওদের জন্য নিয়ে এসেছি। আর এই তো 2টা ডোরিও বিস্কিট নিয়ে এসেছি, ছেলে টিফিনে অনেক সময় এই বিস্কিটটা নিয়ে যায়। আর নিয়ে এসেছি হচ্ছে টুথপেস্ট সেন্সোডাইন র্যাপিড রিলিফ। এটা যাদের দাঁত শিরশির করে বা কোনো মাড়িতে কোনো সমস্যা থাকলে এই পেস্টটা কিন্তু অনেক ভালো কাজ করে। তো এটার মেয়াদটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিচ্ছি। কেনার সময় আসলে খেয়াল করা হয়নি, যদি সমস্যা হয় তাহলে চেঞ্জ করা যাবে এজন্য। আর একটা টুথব্রাশ নিয়ে এসেছি, জানি না কেমন হবে, এই ব্রাশটা কখনো আগে ব্যবহার করা হয়নি, তো বক্সটা দেখে ভালো লাগলো, ভাবলাম একটা নিয়ে যাই। আর ব্রাশ আটকে রাখলেই ভালো। আর একটা সুলি গার্ড ক্রিম নিয়ে এসেছি, আর কিছু মিনি প্যাক শ্যাম্পু নিয়ে আসা হয়েছে। আর প্রথমে নিয়ে এসেছি পেঁয়াজ তো আর খুলে দেখানো যায় না, 2 কেজি পরিমাণে পেঁয়াজ নিয়ে এসেছি। আর এই যে নিয়ে এসে 500 গ্রাম ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার। তো এই ছিল আজকে টুকিটাকি বাজার। চলে এসেছি রান্নায়, আর রান্নায় হবে আজকে লাউ চিংড়ি। খুব সহজ সাধারণ রান্না, খেতে খুব ভালো লাগে। তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, সামান্য একটু রসুন দিয়েছি আর ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর গুঁড়া মশলা দেওয়ার আগে একটুখানি পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। হঠাৎ মনে হলো আমার কাছে কিছু ফ্রোজেন টমেটো রয়েছে, তো লাউ তরকারিতে টমেটো দিলে বা মাছের তরকারিতে টমেটো দিলে কিন্তু ভালোই লাগে। তো একটু টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর কষানো হয়ে যাওয়ার পর এখন লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা আগেই খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে রাখা হয়েছিল। তো এটা দেওয়ার পর খুব একটা নাড়াচাড়া করে নিয়ে মশলাটা মাখিয়ে ঢেকে রেখে অল্প আঁচে সিদ্ধ করে নিচ্ছি, আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। রান্নার ফাঁকে সবার কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আরও বেশি যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিওটা ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। লাউটা যখন কষানো হয়ে গিয়েছে তারপর আমি ধুয়ে রাখা চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর চিংড়ি মাছটা আগে থেকে ভাজলাম না, মশলার সঙ্গে কষিয়ে নেব এজন্য। তারপর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। আর পাশের চুলায় ভাত বসিয়েছিলাম, তো সেটা চেক করছি।
ভাতটা হয়ে গিয়েছে, তো মার গালার জন্য আমি সিঙ্কের মধ্যে বসিয়ে দিলাম। নর্মালি আমি এভাবে বসাই না, তো আজকে একটু তাড়াহুড়া করছি, তার কারণে এখানে বসিয়ে দিলাম। আর পাশে ট্যাপটা ছেড়ে দিলাম যাতে সিঙ্কের পাইপগুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয়, যেহেতু ভাতের মারটা প্রচুর গরম থাকে। তো এভাবে দিলে পানিটা অতটা গরম হয়ে বের হয় না। আর এই বুদ্ধিটা আমার মা আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিল, তার জন্য এখন এভাবেই করি ঝটপট রান্নার জন্য। আর ওদিকে আমার লাউটা পাশের চুলায় সরিয়ে দিয়ে আরেকটা রান্নায় চলে এসেছি, যেহেতু ওটা আর এখন নাড়াচাড়া খুব একটা দরকার হবে না, এজন্য পাশের চুলায় সরিয়ে দিয়ে সামনের চুলাটায় আবার রান্না শুরু করছি। মুরগির মাংস রান্না করব, তার জন্য নর্মালি যেভাবে সব রকম মশলা কষিয়ে রান্না করি ওভাবে রান্না করে নিচ্ছি। খুব ডিটেলসে আর বলছি না, কারণ আমি প্রায় একই রেসিপি বলে থাকি। আসলে আমরা প্রতিদিন যেগুলো খাবার খাওয়া হয় সেগুলোই তো শেয়ার করি, স্পেশালি ভিডিওর জন্য তেমন কোনো রান্না করা হয় না, যার কারণে বেশিরভাগ রান্না একই রকম হয়। মুরগি রান্নার ফাঁকে ফাঁকে পাশের লাউ রান্নাটা হয়ে গিয়েছে কিনা সেটা খেয়াল করছি। আর লাউ রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। আর ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আবার ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আর এদিকে মুরগির মাংসটা কষানোর পর আমি 2 পিস মাংস উঠিয়ে আলাদা করে সিদ্ধ করব, কারণ আমার ছেলে ঝাল খেতে পারবে না, তো ওর জন্য আলাদা হাঁড়িতে সিদ্ধ করে নেব। আর পরবর্তীতে আমি মাংসে মরিচ যোগ করে দিয়েছিলাম। এই তো এই পিচ্চি হাঁড়িতে আমার ছেলের মাংস সিদ্ধ হচ্ছে মরিচ বাদে। আর মুরগি রান্নাটা প্রায় হয়ে এসেছে। তারপর বিকালবেলায় হঠাৎ মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসি, আর কিছু হ্যান্ডিক্রাফটের কাজ করার জন্য মন চাচ্ছিল, তো ভাবলাম আমরা তিনজন একটু ঘুরে আসি। আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, মেঘলা ঠান্ডা, আসলে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর এই জন্য আকাশে মেঘ, ওয়েদারটা খুব ভালো, বাতাস ছিল, তো খুব ভালো লাগছে। মূলত ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছিলাম। আর বের হয়ে চলে গিয়েছে একটা সুতার দোকানে, লেস ফিতার দোকান। এখানে রং বেরঙের সুতা দেখে খুব ভালো লাগছে, অনেক কালারফুল, আর কালারফুল জিনিস আমার অনেক পছন্দ। এই তো সব জিনিসপত্র নিয়ে বাসায় চলে এসেছি, তো এগুলো আমরা বাসায় এসে খুলে খুলে দেখছি, কি করব প্ল্যান করছি এগুলো নিয়ে। ছেলে মেয়ে, আমার ছেলে খুব খুশি এগুলো কেনা দেখে, ও বুঝতে পারছে না যে কি করব এগুলো, কিন্তু খুব আনন্দ পাচ্ছে, নাড়াচাড়া করছে, বলছে যে সুতা দিয়ে কিছু একটা বানাও। তো এগুলো সব দেখছে। এই তো B6000 আঠা, এটা দিয়ে কাজগুলো করব। তো এই আঠা দিয়ে বা সুতা দিয়ে যেসব কাজগুলো করব পরবর্তীতে দেখাবো যদি করে থাকি। আইটেমই খুব চলছে, তার মধ্যে রয়েছে চুড়ি, হেয়ার ব্যান্ড, কিছু স্টোন নিয়ে এসেছি, সুতা নিয়ে এসেছি, তারপর রাবার ব্যান্ড নিয়ে এসেছি। তো রাবার ব্যান্ড দিয়ে আমার মেয়ে একটা হেয়ার ব্যান্ড ডিজাইন করে বানিয়েছে, সেটা ভিডিও শেষে দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি বানানো যায়। আর এগুলো আর্টিফিশিয়াল কড়ি, এই কড়িগুলো অনেক সুন্দর। আমার ছেলে আর মেয়ের জন্য 2টা পেন্সিল কাটার নিয়ে এসেছি। আজ তাহলে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।